দক্ষিণ সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়, যিনি পুরা ইন্ডিয়ার মানুষকে তাক লাগিয়ে দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে গিয়েছেন। একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, জাস্ট 1.5 বছরের ব্যবধানে একটা মানুষ তার নিজের চেষ্টায় কতটুকু নিজেকে ডেভেলপ করতে পারে। মানুষের চেষ্টা যে মানুষকে কত উপরে নিয়ে যায় এটা আপনি কল্পনাও করতে পারবেন না। জাস্ট ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। শুধুমাত্র আপনাকে আপনার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে হবে। এরপরে দেখবেন যে আপনি যে কই থেকে কই চলে যাবেন আপনি নিজেও এটা কল্পনাও করতে পারবেন না। বাট একটা জিনিস বোঝার বিষয়, সেটা হলো দুনিয়াবি ক্ষেত্রে হয়তো এই সুপারস্টার থালাপতি বিজয়ের আজ গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দরী নারী আছে, ক্ষমতা আছে, সব আছে তার, এভরিথিং, তার কোনো কিছুর অভাব নাই। ট্রুপ্লেক্স হোম আছে, লাক্সারিয়াস কার আছে, কোনো কিছুর অভাব নাই। কিন্তু একটা বিষয়কে খেয়াল করে দেখেছেন, তার কিন্তু ঈমান নাই। সে কিন্তু কোনো মুসলিম নয়, সে হচ্ছে একজন অমুসলিম ব্যক্তি। তার আজকে পৃথিবীতে কোনো কিছুর অভাব নাই, সে অনেক কিছুই করছে, বাট সবচেয়ে বড় জিনিসের অভাব সেটা হচ্ছে ঈমানের অভাব। সে যখন মারা যাবে, সে যদি বেঈমান হয়ে মারা যায়, তার এই লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা, তার এই ক্ষমতা, তার এই লাক্সারিয়াস কার, তার এই ট্রুপ্লেক্স বাসা, কোনো কিছুই কি তার কোনো কাজে আসবে? প্রিয় ভাইরা, কোনো কিছুই কিন্তু তার কাজে আসবে না। এজন্য আমরা যারা মুসলিম আছি, আমাদের ভাষ্য মতে আমরা ওই ব্যক্তিকে সফল বলতে পারি যারা আল্লাহ তাআলার কাছে সফল। আর আল্লাহ তাআলার কাছে সফল কারা? আল্লাহ তাআলা নিজে বলছেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ বললেন সফল হলো তারা যারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে নিয়েছে। যারা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পেরেছে আর জান্নাতে প্রবেশ করাতে পেরেছে, তারাই হচ্ছে প্রকৃত সফলকাম। তারা ছাড়া পৃথিবীর সবাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। এর জন্য প্রিয় ভাই, আপনি দেখবেন না যে কার কত টাকা আছে, কার ট্রুপ্লেক্স বাসা আছে, কার লাক্সারিয়াস কার আছে। আপনি দেখবেন আপনার ভিতরে ঈমান আছে কিনা। যদি আপনার ভিতরে ঈমান থাকে, আপনি মনে করবেন যে আপনি হচ্ছেন পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি, সব থেকে আপনি মূল্যবান ব্যক্তি। আরে ভাই, পৃথিবীতে এমন অনেক ব্যক্তি থাকবে যাদের পৃথিবীতে অনেক টাকা পয়সা থাকবে, অনেক গাড়ি বাড়ি থাকবে, যার টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছু অভাব থাকবে না, বাট মৃত্যুর পরে গিয়ে দেখবে ফলাফল জিরো, ফলাফল জিরো, কোনো কিছুই তার থাকবে না। বাট এমন অনেক ব্যক্তি থাকবে যার পৃথিবীতে কোনো কিছুই ছিল না, মৃত্যুর পর গিয়ে দেখবে তার আখিরাতটা সুন্দর হয়ে গিয়েছে, আখিরাতে সে কোটিপতি হয়ে গিয়েছে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা পৃথিবীতে সবার কাছে ফেমাস, বাট আল্লাহ তাআলার কাছে তাদের 1 কোটি আনাও দাম তাদের আল্লাহ তাআলার কাছে নাই। বাট পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা পৃথিবীর কারো কাছে ফেমাস নয়, পৃথিবীর কেউ তাদেরকে চিনে না, বাট তারা আল্লাহ তাআলার কাছে ফেমাস। আবার পৃথিবীতে এমন অনেক লোকও আছে যারা পৃথিবীতেও ফেমাস, আল্লাহ তাআলার কাছেও ফেমাস। এই জন্য দোয়া করি যেন আমরা পৃথিবীতে মানুষের কাছে ফেমাস হতে পারি বা না পারি, আমরা যেন আল্লাহ তাআলার কাছে ফেমাস হতে পারি। যদি আমরা আল্লাহ তাআলার কাছে ফেমাস হতে পারি, তাহলে আমাদের কি আর কোনো কিছু লাগে? আর কোনো কিছুই লাগবে না। আল্লাহ তাআলা যদি আমাদের হয়ে যায়, আমাদের আর কোনো কিছুই লাগবে না। আর যার আল্লাহ হয়ে যাবে, পুরা পৃথিবী তো তার হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, ঠিক আছে কিনা বলেন? এজন্য বলবো, আপনি কখনো উপর দিকে তাকাবেন না। নবীজি বলেছেন, উনজুরু মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু মান হুয়া আ'লা মিনকুম। তোমরা তাদের দিকে তাকাও যারা তোমাদের থেকে নিচু স্তরে আছে, তোমরা তাদের দিকে তাকাতে যেও না যারা তোমাদের থেকে উঁচু স্তরে আছে। যখন আপনি নিচু স্তরের দিকে তাকাবেন, তখন আপনার মুখ দিয়ে অটোমেটিক্যালি শুকরিয়া বের হবে একজনের, তিনি কে? আর যখনই আপনি শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়বেন, আপনার নিয়ামতগুলোকে, আপনার ধন সম্পদগুলোকে বাড়িয়ে দেবেন একজন। সবে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আবার নবীজি বললেন,
আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা الذين يحمدون الله في السراء والضراء, যারা সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল সর্বাবস্থায় আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করে, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই ব্যক্তিকে জান্নাতের দিকে আল্লাহ তাআলা ডাকবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যদি আমরা সদা সর্বদা শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আমাদেরকে ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানে জান্নাতের দিকে এট ফার্স্ট ডাকবেন একজন, তিনি কে? এজন্য আমরা সদা সর্বদা যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি, সদা সর্বদা যেন আমরা নিচের দিকে তাকাতে পারি। আল্লাহ তাআলা সদা সর্বদা নিচের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করা তৌফিক দান করুন, এবং সর্বশেষ যেন আমরা ঈমানে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানে মৃত্যু নসিব করুন। সকলে পড়ছি আমিন।